মসজিদ করতে মানা হয়, তাহলে কালকে ভারতবর্ষে বাবর নাম রাখাটাও মানা হবে? কথা বলেন না, কথা বলেন না। দুদিন পরে ভারতবর্ষে বলবে মোহাম্মদ নাম রাখাটাও মানা, মেরিয়া যাবে, জোরে বলো। অতএব না, গাছ বেড়েছে, বেড়ার আগে কি করতে হবে? জোরে বলো। ছাঁটো, আবার বাড়ছে, কি করতে হবে? আবার ছাঁটো, আবার বাড়ছে, আবার ছাঁটো, আবার বেড়েছে, কি করতে হবে? জোরে বলো। গুড়া থেকে তুলে দিবার দরকার আসে না, জোরে বলো। একবার তুলে দিলে ঠান্ডা হয়ে যাবে। আমাদের মুর্শিদাবাদের যে নেতাটা বাবরি মসজিদ করছে, তাকে সাসপেন্ড করলো কে? কথা বুঝতে পারছেন? অন্যান্য সাসপেন্ড করার দায়িত্ব অন্যজন। এই মুসলমানকে দিয়ে মুসলমানকে সাসপেন্ড করলো। আমাদের মুর্শিদাবাদের যে নেতাটা বাবরি মসজিদ করছে, তাকে সাসপেন্ড করলো কে? কথা বুঝতে পারছেন? অন্যান্য সাসপেন্ড করার দায়িত্ব অন্যজন। এই মুসলমানকে দিয়ে মুসলমানকে সাসপেন্ড করলো। এর পরও তোরা বুঝবি না, এরা কাঁটা দিয়ে কাঁটা তুলতে চাইছে। এরা কাঁটা দিয়ে কাঁটা তুলছে। একদম তওবা করলো, তওবা করলো, একদম তওবা করলো। বেশি লাফালাফি করলো। আমাদের বয়ে গেছে, আমাদের বয়ে গেছে, দেখতে পাওনি? কথা হতে 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 বলতে বলতে বলে ফেলা হলো আর 2 ক্লাস পড়লে আমি মওলানা হয়ে যাব। 2 ক্লাস পড়লে জোরে বলো মওলানা হয়ে যাব। ও ফতোয়া দেয়, ফতোয়া। এই কথা বুঝতে পারছেন না? আর তার 3 দিন পরে আবার তাকে বলা হলো ও হলো গরিবদের আল্লাহ। কথা বুঝাচ্ছেন না? আমি তো অবাক হয়ে যাচ্ছি, ওই মজলিসে কি একটাও কি ইমানদার ছিল না? যখন বলা হলো গরিবদের আল্লাহ, ওই মজলিস থেকে একটা ইমানদার ছিল না। খোদার কসম বলছি, যদি আমি থাকতাম বা আমার যদি ইমান থাকতো, জুতো ডালে ওর মুখে মারতাম। মারার দরকার ছিল না? শুনে জোরে বলো, এই জোরে বলো। মুসার জামানায় ফেরাউন ছিল, আর এই জামানায় কি হলো? ছোট ফেরাউন। ও কমবক ছিল বড় ফেরাউন, আর এ হলো ছোট ফেরাউন। বলা হলো গরিবদের আল্লাহ। আচ্ছা, যাকে বললো সে তো প্রতিবাদ করবে। সে চিন্তা করছে না, ঠিকই বলেছে জানিস, সেই তো বলেছে 2 ক্লাস পরে আমি মওলানা হয়ে যেত। তার 4 দিন পরে দেখি পুজোর ফিতে কাটছে, ফিতে কাটছে, ফিতে। হ্যাঁ, কপালে তিলক লাগিয়ে দিয়ে ভাই ফুটা নিচ্ছে, তবলা বাজাচ্ছে, তবলা। হ্যাঁ, বলা হচ্ছে ধর্ম যার যার, উৎসব সবার। ধর্ম যার যার, জোরে বলো, উৎসব সবার। তাহলে আমি বলবো বিয়ে যার যার, বউ সবার। ধরে টানাটানি কর। দোকান যার যার, মাল সবার। পুকুর যার যার, মাছ। ধরে বলো, হবে তো? হ্যাঁ, আমাদের ধর্মটাকে খেলনা করে ফেললে বাপ। এই ছেলে কই, আমরা তো তাদের কপালে তিলক লাগিয়ে বেড়াইনি, কই আমরা তো গেরুয়া কাপড় পরে বেড়াইনি, কই আমরা ত্রিশূল নিয়ে বেড়াইনি। এই কথা বোঝা যাচ্ছে না? যায়নি। তোরা আমার ধর্ম নিয়ে বেড়াবি? কই, আমরা তো বলি তোদের ধর্মের মন্ত্র পড়িনি, তা তোরা আমার ধর্মের কলেমা পড়িনি। কলেমাটা তোদের জন্য নয়, কলেমা হলো ওদের জন্য, যাদের ঈমান আছে তাদের জন্য কলেমা, বেদিনদের জন্য কলেমা নয়। আমার কোরআনটাকে বেইজ্জতি করা হলো, আমার কলেমাটাকে বেইজ্জতি করা হলো। হ্যাঁ, আমার মসজিদটাকে বেইজ্জতি করা হলো, মাদ্রাসাটাকে বেইজ্জতি করা হলো, কবরস্থানটাকে বেইজ্জতি করা হলো। দেখতে পেলি? এরপরও তোরা বুঝবি না। একটা বিড়িখোর এসে কথা বলছে, তাদেরটা মানছিস। একটা মাতাল বেঈমান মুশরিক, মুশরিক বেদিন বেঈমান কাফের, তারা এসে বলছে তাদের কথা মানছিস না, আমাদের কথা মানছিস? হ্যাঁ, আমাদের কথা মানছিস? যা নবী খানদানের পিছনে ঘুরে গিয়ে যা,
আল্লাহ চাইলে মুহাম্মাদের ওসিলায় আল্লাহ তোমাকে হেদায়েত হেফাজত করে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? কোথা ঘুরছি, কোথা ঘুরছিস, কোথা দেখ না কি চলছে। আমাদের কলেমাটাকে বেউজ্জুত হয়ে টুপিটাকে বেউজ্জুত করা, মসজিদটা চলে গেল, মাদ্রাসা চলে গেল, কবরস্থানগুলো চলে গেল, ওয়াকফ সম্পত্তি সব চলে গেল, কেন্দ্র সরকার দখল করে নিল, দখল করে। আর যেই আমরা ওয়াকফ নিয়ে কলকাতার জমিনে আন্দোলন করতে গেলাম, আমাদের ঘরে চিল্লে বলে দেওয়া হলো আন্দোলন যদি করার দরকার হয়, জোরে বলো, সবাই মিলে বল, আমি শুনতে পাইনি, জোরে বল, ইমানি হালতে জোরে বল, দিল্লি গিয়ে আন্দোলন করো। আমিও তোমাদের বলে যাচ্ছি, 26-এ যখন গ্রামে ভোট চাইতে আসবে, চাচা জোর করে চিল্লে বলে দেবে, যদি ভোট দরকার হয় দিল্লি গিয়ে ভোট চাও। বলতে পারবে তো? জোরে বলো, পারবে তো? আরে জোরে বলো, পারবে তো? দেখতে পাওনি? মার খাওয়ার সময় আমি, মরবার সময় আমি, আর বিরিয়ানি খাওয়ার সময় তুমি। তোর বাপের কবর চলে গেল, তোর বাপের কবর, তোর মায়ের কবর চলে গেল। আমাদের বলে দেওয়া হলো পশ্চিম বাংলায় কোনো ওয়াকফ আইন পাস হবে না। আমি আছি, আমি থাকতে তোমাদের কোনো চিন্তা নেই। তাহলে এক সপ্তাহ আগে ওয়াকফ আইনটা সরকার মেনে নিয়েছিলেন, জোরে বলে। আমি প্রশ্ন করব, পশ্চিম বাংলার এই 2.5-3 কোটি মুসলমানের সঙ্গে এত বড় ধোঁকা হলো কেন? এত বড় চিটিংবাজি হলো কেন? এত বড় মুনাফিকি হলো কেন? এত বড় ধোঁকা হলো কেন? এর জবাব দিবার দরকার আছে না নাই? জোরে বলো, আরো জোরে বলো, আছে না? কত কষ্ট করে বিবিআইয়ের ঘাটে মসজিদ করেছো, ও তো নিয়েছে। অত কষ্ট করে খোঁজের মাঠে বড় কবরস্থান করেছো, ও তো নিয়েছে। আরে আমার তো এমনিই গেছে, আমার বুকে একটু বেশি লাগে, এখানটা বেশি লাগে, হুজুর আপনার আমার বেশি লাগে। আমার দাদা হুজুর কেবলা 14,000 মাদ্রাসা মসজিদ করেছিল, জোরে হবে না সুবহানাল্লাহ? ছোট হুজুর কেবলা 8,000 মাদ্রাসা মসজিদ করেছিল, জোরে হবে না? শব্দ নেই, আমার তো লাগবে বেশি। নেতাগিরি করছো, হারাম খেয়ে খেয়ে নেতাগিরি এমন করছো, হারাম খেয়ে খেয়ে হক বলা মুখ থেকে আল্লাহ বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, চামচাগিরি করে করে, চামচাগিরি করে করে হক বলা আল্লাহ মুখ থেকে বন্ধ করে দিয়েছে। পায়ে তেল মেখিয়ে হ্যাঁ আল্লাহ পাক মুখ থেকে হক বলা বন্ধ করে দিয়েছে। নেতাগিরি করছো, নেতাগিরি। আরে নেতা যদি হয় হোগে যা, ওমর ফারুকের মতো নেতা হোগে যা, জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমি যে মানুষটাকে কালকে সাসপেন্ড করে যাই, মানুষের স্যালুট জানাই। বাপের বেটার দম আছে, ঠিক না? বল, কথা বলেন দেখেন, বাপের বেটার জোরে বলো, দম আছে। আমি দেখেছি এই এনআরসি হওয়ার সময়, আমি দেখেছি সিও হওয়ার সময়, আমি দেখেছি ওর বক্তব্য শুনেছি, বাপের বেটার দম আছে। যাই হোক, চোখে চোখে কথা বলতে পারে না, পারে না, কথা বলো, চোখে চোখে কথা বলো। গোটা ভারতবর্ষে হাজার 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 মন্দির হচ্ছে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আর আমাদের মসজিদ হলি দোষ না, হুজুর বাবরের নামে করা যাবে না, তাহলে আমরাও দাবি করবো দুর্গার নামে মন্দির করা যাবে না। এই কথা হ্যাঁ কথা বলেন না কেন? না ভাই, বাবরের নামে করতে দেবো নি, তাহলে আমরাও বলবো যে কালীর নামে মন্দির করতে দেবো নি আমরা। সব বাদ দিয়ে তুমি তোমার ধান্দায় চলো, আমি আমার ধান্দায় চলবো। হাইকোর্ট রায় দিয়ে দিয়েছে, হাইকোর্ট পুরো রায় দিয়ে দিয়েছে, লাও সামলাও। কারণ আমাদের মুসলমানদের কোনো আইন নেই। দেশের যে নেতাগুলো আছে, গ্রামের নেতাগুলো, এই প্রত্যেকটা হারামখোর মুনাফিক, ঠিক না? ভুল? এদের প্রতি ভরসা রাখা যাবে? জোরে বলো, এদের প্রতি ভরসা রাখা যাবে না। আর থানা পুলিশ সব ভিখারি। জোগাড় থানা পুলিশ, চলো বইরাম করে মনে চলো, রাত্রিবেলা হাত ধরে দাঁড়িয়ে আমি দেখি আমার নিজের গাড়ি ধরে পুলিশ পয়সা দেয়। ভাইজান ও আপনি আচ্ছা ভোজের চলো যাও না, রাত্রিবেলা যাও, আমি তোমাকে মোবাইলে ছবি দেখে দেবো, লরিওয়ালার কাছে পয়সা দিচ্ছি, এই ভোজের হাটে আমি তোমায় দেখিয়ে দেবো। ওদের প্রতি ভরসা রাখা যাবে না। আমাদের ভরসা একটাই, কিসের উপরে? কোর্টের উপরে। কিসের উপরে জোরে বলো? কোর্টের উপরে। কোর্ট রায় দিয়েছে, আমার আইনকে সম্মান জানাই, আইনকে সম্মান জানাই।
দালালি করতে পারলে ভালো, আর দালালি না করতে পারলে খারাপ। একদম তওবা করলা, বাপেরা চাচারা ছেলেরা জন্য তওবা করলা, জীবনে দালালি করে বেদিন মুনাফিক বেঈমানদের করব না। দালালি যদি করতে হয় নবী খানদান, নবীর আওলাদদের দালালি করব, কিছু হোক আর নাই হোক আমার রাসূলুল্লাহ খুশি হবে। জোরে হবে না সুবহানাল্লাহ? দেখো আর বেশি বলা যাবে না বাবা, বেশি বললেও অসুবিধা আছে। দেখতে পানি ফুরফুরে একটা হুজুর পিছন পিছন ঘুরছে, কথা বুঝতে, হ্যাঁ কত বড় বড় কথা বলা হচ্ছিল। ও আমাদের সিদ্দিকুল্লাহ সাহেব কোথায় গেল, বন্ধ কেন? সে ওদিকে মসজিদের বিরুদ্ধে বলছে, এই কথা বুঝতে পারেন? আরো সব বড় বড় মুসলমানদের নেতা ছিল, কত বড় বড় ফড়াং ফড়ং করে চিল্লাচ্ছিল, বন্ধ কেন? হ্যাঁ, একটা মুসলমান নেতা যদি মুখ খোলে বুকে লাথি মেরে ওকে দল থেকে বার করে দেবে। কথা বোঝা যাচ্ছে? একটা এই ইমাম সাহেব যদি কিছু বলে, কাল সকালে বলে ইমাম সাহেব কি বলবে? ইমাম সাহেব তুই কাঁদা কম্বল গুটিয়ে কথা বলে না, জোরে বলো, চলে যাও। আর তুমি আমায় বলবি আমাকে? তোর গ্রামে জীবনে ঢুকবই। আমার তো কত জলসা কেটেছে এবছরে, 83, আজকে একটা 84টা জলসা কাটলো এবছরে। কথা বলছি কি হয়েছে? আরে জলসা তো আমার রুজি নয়, খোদার কসম করে বলি, আল্লাহ পাককে সাক্ষী রেখে যদি আমি মনে করি জলসা আমার রুজি, আমার হারাম খাওয়া হবে, হারাম সুদের খুন খাওয়া হবে। জলসা আমার রুজি নয়, আমার রুজি ইমানদারদের রুজি আমার আল্লাহ। জোরে বলো, আরো জোরে হবে না? আল্লাহ রুজি। চারতলার মাথায় মাকড়সা জাল করে বসে আছে, আল্লাহ খাওয়াচ্ছে না খাওয়াই না? কথা বলেন না কেন? তাহলে চারতলার মাথায় মাকড়সা জাল করে আছে, আল্লাহ যদি তাকে খাওয়ায়, আর মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠ, আমার আল্লাহ খাবে না? জোরে বলো। আমি যুবকগুলোকে বলবো, জীবনে কাউকে ভয় খাবি, আমার মতন হয়ে যা, আমার কাছে বসছিস, আমার সাথে উঠা বসা করো, ফুরা যাও আমার বাড়ি, আমার মতন হয়ে, আমার মতন হয়ে, জীবনে ভয় খাবি কাউকে ভয় খাবি নি, কারো কাছে হাত পাতবি নি, কারো মুখে পেকি হবি নি, কারো কাছে চাই। রাতের অন্ধকারে প্রয়োজন প্রত্যেকের আছে না না? জোরে বলো। রাত 12টার পরে আল্লাহ পাক দাও, আল্লাহ দাও, বেঈমান কাফেরকে খাওয়াচ্ছে, আল্লাহ দাও, দেখবে আমার আল্লাহ তোমার কলিজা ভরে দেবে। জোরে হবে না? বান্দা দিলে কুলোই নে, জোরে বলো, আল্লাহ দিলে ফুরোই নে। আরে ওটা রহমাতাল লিল আলামিন, যে ওটা আল্লাহর দরবার আর নবীর দরবার, এই দুটো দরবারে খালি বস্তা নিয়ে যাবে, খালি বস্তা নিয়ে যাবে, আল্লাহ এত ভরে দেবে নিয়ে আসতে পারবে না। জোরে হবে না? কি বলছে? বিলালের দিকে শিক্ষা নাও, বিলালের শিক্ষা নাও। বিলালকে বলা হলো মুহাম্মাদের কাছে যাবি না, মুহাম্মাদের কাছে যাবি না, ওর মুখ দেখবি নি। যত বলা হলো বিলাল না শুনলো, বিলালকে প্রহার করা হলো, উলঙ্গ করে উপর করে দেওয়া হলো, মরুভূমি গরম বালিতে বুকটা দিয়ে শুইয়ে দেওয়া হলো, গরম গরম পাথরগুলোকে বিলালের পিঠে কাতার কাতার দিয়ে সাজিয়ে দেওয়া হলো, বিলালকে প্রহার শুরু হলো, বিলালের উপর অত্যাচার শুরু হলো। যত অত্যাচার করে বিলালের মুখে একটাই আওয়াজ, আহাদ 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 আহাদ। বিলাল বলছে আমি মানে আহাদ আহাদ করি, আমার কোনো অত্যাচার কোনো কষ্ট আমার কিছুই মনে হয় না। জোরে হবে না? কথা বলুন, এই কথা বলুন, চা পরে খাবো, চা খেয়েছি এমনি গরম আছে, চা খেয়ে আবার শরীর গরম করছে, এমনি গরম আছি না? কথা বলেন না, মুসলমান 24 ঘন্টা গরম, ঠিক না ভুল কথা বলে? ওই জন্য রাসূল বলেছে তো, একটা ইমানদারের সঙ্গে 10টা বেঈমান পারবে না। আমি রাসূল বলছি, একটা ইমানদার দাঁড়িয়ে গেলে আমার আল্লাহ 10টা বেঈমানকে হারিয়ে একটা ইমানদারকে জয়ী করবে। জোরে হবে না সুবহানাল্লাহ? খুলে খুলে দেখো,
মোবাইলগুলো খুলে দেখো, রাস্তায় বেরোবে, বাজারে যাবে, যত প্রবলেম, যত বলো শুধু আমাদের যে কটা মুসলমান নেতা আছে সব চোর, হারাম খেয়ে খেয়ে মুখে জবান গাল্লা বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, নবী আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ইসলামের দায়িত্ব নিলেন হযরত আবু বকর। কোন আবু বকর? নবী আমার ডাক দিয়ে বলেছিলেন, বাবা সাহাবায়ে কিরামেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, গোটা পৃথিবী যত ঈমানদার আছে প্রত্যেকটা ঈমানদারের আমলকে একটা পাল্লায় চাপিয়ে দেবে। আর আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আবু বকরের এক হাজার আমলকে একটা পাল্লায় চাপিয়ে দেবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার আল্লাহ পাক আমার আবু বকরের আমলের পাল্লাকে ভারী করে দেবে। আবু বকর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ইসলামের দায়িত্বের হযরত ওমর ফারুক। নবী আমার ডাক দিয়ে, বাবা সাহাবারা শুনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আমার আল্লাহ পাক যদি আমার পরে কাউকে নবী করত, কাউকে নবী করত, কাউকে নবী করত, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার আল্লাহ পাক আমার ওমর ফারুককে নবী করে দিত। ইসহাক ভাই খুব বড় বড় কথা বলে, কড়া কড়া কথা বলে। হ্যাঁ বলি, আমি বলি অবশ্যই বলি, শরিয়াতের মাপকাঠিতে বলি, শরিয়াতটাকে সামনে রেখে বলি। তুমি ভাববে না আমার জাহান্নামের ভয় নেই। আমি জানি আমাকে কাফন পড়তে হবে না, হবে না, কথা বলে না কেন? আমি জানি আমার মরণ আসবে, আমার কাছে আজরাইল একবার আসবে, আর একবার যখন আসছে 50-60টা, কটা 50-60টা ছেলে আছে, জানি সব কটা ছেলেকে চিনি, সব কটা ছেলেকে চিনি, কম বেশি চিনি। ওই 50-60টা ছেলে মোবাইলে কমেন্ট বক্সে এসে গালাগালি দেয়। কথা বুঝতে পারছেন? আমরা জানি, আর ওই গালাগালিটা আমাদের কোনো যায়ও আসে না। আরে আমি তো কুদাকারে কে দুটো আমরা হাতে দে, আমার দাদা হুজুরকে গাল দিয়েছে না দেয়নি? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। রেখে দিকে যা, ইমামে আজমকে গাল দিয়েছে না এখানে? জোরে বলে, রেখে দিকে যা। আরে আমার নবীকে গাল দিয়েছে। তোরা যত গাল দিবি আমরা ভেবে নেব এটা রাসূলুল্লাহ সুন্নাত আদায় হচ্ছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? গাল ইমামে আজমকে একটা কেসে ফাঁসিয়ে দিল। আমি বলছি না, এটা বলতে পারবো না, আমার বললে আদবের খেলাফ। একটা কেসে ফাঁসিয়ে দিয়ে, একটা কেসে ফাঁসিয়ে দিয়ে জেলখানায় ঢুকিয়ে দিল, জেলখানা। আর আমি আপনাদের বলে যাচ্ছি, হকের জন্য যারা জেল খাটবে, হকের জন্য যারা জেল খাটবে, জানবে তাদের ঘরে বলে দিচ্ছি, তারা শুনে রেখে দাও, জানবে ওটা ইমামে আজমের সুন্নাত আদায় হবে। আবার হকের জন্য যারা জেল খাটবে, ওটা আমার নবীর সুন্নাত আদায় হবে। কারণ আমার রাসূলুল্লাহকে সিহাবে আবু তালেবে 3 বছর বন্দী করে গেছে। 3 বছর বন্দী রেখেছিল, 3 বছর। আমার কাউকে যেতে দেয় নাই, আর নবীকে ঘর থেকে কথা বলেন না কেন? তুমি আমি 15 দিন জেল খেলে ভাবছি বিরাট কিছু হয়ে গেছে। পাগলা কোথাকারে, এই ছেলে 1 মাস জেল খেলে না হুজুর, চুপ। আমার রাসূলুল্লাহকে 3 বছর বন্দী করে গেল, 3 বছর। রাতের বেলা আমার নবী কান্ত আল্লাহর কাছে, আল্লাহ কাউকে আসতে দেয়নি, আমিও যেতে পারিনি, আল্লাহ ইসলামের কি হবে, দিনের কি হবে, শরিয়াতের কি হবে, আল্লাহ আল্লাহ কি করে দিন প্রচার করব? আমার আল্লাহ বলছে, হাবিব ও দিন প্রচারলে আপনাকে চিন্তা করতে হবে না, আপনি মুখে বলবেন প্রচারের দায়িত্ব আমি আল্লাহ আমার। চিল্লা বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ পাক তুমি এই আজরাইল যে আল্লাহ দুনিয়ায় যা, দুনিয়ায় যা। ওই আবু জেহেল আমার নবী মুহাম্মদকে খুব জ্বালাচ্ছে, ওকে এক কাঁচালে মেরে মেরে ফেলে দিয়ে চলে আয়। পারতো না? পারতো না? কথা বলে করেছিল না,
সেই বদরের যুদ্ধে আবু জেহেল মরেছিল। কোন যুদ্ধে জোরে বলো? বদরের যুদ্ধে মরেছিল। আমি দেখে এসেছি সেই মরার জায়গাটা এখনো গর্ত আছে। যেখানটা মরেছিল সেখানে এখনো গর্ত আছে। কেউ গিয়ে লাঠি ছুটছে, শুনছেন কি বলছি? কেউ গিয়ে লাঠি ছুটছে, কেউ গিয়ে ইট ছুটছে, কেউ পাথর ছুটছে, কেউ আবার জুতো, কথা বোঝা যাচ্ছে, কেউ জুতো ছুটছে, ওর গর্ত থেকে জুতো ছুটছে, মার জুতোর বাড়ি মার। তা আমারও মনে হয় এই পশ্চিম বাংলায় কিছু নেতা আছে মরার পরে লোক জুতো ছুটবে, ঠিক না? বল, কথা বলেন দেখি। আমার তো মনে হয় এই এলাকায় কটা আছে, এই এলাকায় আপনার এলাকায় কটা আছে, এরা বললে লোক মনে হয় মিষ্টি বিলোবে, কথা বলেন দেখেন, মিষ্টি বিলো। আমি সেদিন ঘরে বসে আছি, আমার কাছে ফটো আছে। রামরায় ঘেরি বলে একটা জায়গা আছে, ওইখানকার একজন আমি তার নামটা বলছি নি, হ্যাঁ, কুরআন শরীফে লাথি মেরেছিল। কিসে? কুরআন শরীফে লাথি মেরেছিল। কুরআন শরীফ রমজান মাস ইফতারি করবে তার আগে বুড়ি মাটা কুরআন শরীফ পড়ছে, কুরআন শরীফে লাথি মেরেছিল। আহা, সে বেটা মরেছে কদিন আগে, অ্যাক্সিডেন্ট করে মরেছে। কথা বুঝতে পারছেন? আমি নাম বলছি রামরায় ঘেরি। কি বললাম জোরে বলো? অ্যাক্সিডেন্ট করে মরেছে। গ্রামের লোক ফুরফুরায় গিয়ে বলে এসছে, হুজুর জানটা বাঁচল, একটা বালা 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 দুনিয়া থেকে মরল, গ্রামটা শান্তি পেল। আবু জেহেল মরেছে, আফসোস কিসের? আবু জেহেল মরেছে, আফসোস কিসের ভাই? তুই কিসের ভাতৃত্ব মাতৃত্ব দেখাচ্ছিস? আল্লাহ শরিয়াতে বিধান দেখতেই বেশি বুঝিস। উদবা উতাইবা সাইবা মরেছে, ইসলামের দুশমন মরেছে, অসুবিধা কি আছে? আরে কথা বলেন না কেন? রাসূলুল্লাহ বলেছে ইমানদার এইভাবে হাঁটবে, বুকে ছাতি তুলে রাস্তায় হাঁটবে, এইভাবে হাঁটবি, এইভাবে তোকে দেখে যেন ইহুদিরা ভয়ে রাস্তা থেকে নেবে যায়। চিল্লে বলবে না সুবহানাল্লাহ? আর তুমি এমন ইমানদার হয়েছো, পায়ে গিয়ে তেল মাখাচ্ছ। হ্যাঁ, আমাকে যদি দাঁড়াতে বলে জাহান্নামায় গিয়ে দাঁড়াবো।